নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং কুম্ভ রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যদি কুম্ভর মানুষ হন, কুম্ভ যদি আপনার রাশি হয়, তাহলে কি ফল দেবে, কি ফল দিতে পারে, বা ওভারঅল ফেব্রুয়ারি মাস কেমন হতে পারে, একটা জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। তো আমি রেগুলারলি বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসি, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশানগুলো নিয়ে আসি। ডেসক্রিপশান দেখুন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তো চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। ফেব্রুয়ারি মাস কুম্ভের জন্য কী রেজাল্ট বা কী ফল দেবে। কিন্তু ভিডিও শুরু করার আগে শুধু একটা কথা বলে রাখবো, এই ভিডিওটা শুধুমাত্র চলার পথের বন্ধু বা গাইডলাইন। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় কথাবার্তা কারোর সাথে বলে নিন, কোনো কারোর সাথে একটু আলোচনা করে নেওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে শুরু করি। দেখুন, কুম্ভ রাশির সাড়ে সাতির পিক ফেজ চলছে, শনির সাড়ে সাতি, এবং ফেব্রুয়ারি মাস তো চলবে। এখন তো শেষ হওয়ার কোনো ব্যাপার নেই, এই বছর নেই, পরের বছর নেই। কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ রাশির টাইম কিন্তু ভীষণ টাফ। ফ্যাক্ট, চারিদিক থেকে অবসাদ এবং বাধা বিপত্তি ঘিরে রেখে দিয়েছে। এটা আমার কথা নয়, যারা কুম্ভ রাশির মানুষজন তাদের কথা। তো সেই জায়গা থেকে কি হবে, দেখুন, আপনার শরীর মোটামুটি স্টেবল, আপনার হেলথ বা আপনার শরীর বা আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলছে, খুব খারাপ কিছু নেই। ছোটোখাটো চোট আঘাত আসতে পারে, ছোটোখাটো চোট আঘাত বা দুর্ঘটনার একটা জায়গা রয়েছে, একটু রক্তপাত, কেটে যাওয়া, লাগা, এগুলোর জায়গা রয়েছে। তবে ওভারঅল অসুবিধা নেই। কিন্তু খুচরো মেডিকেল এক্সপেন্সেস, ফ্যামিলি হেলথ, পরিবারের শরীর, পরিবারের মানুষগুলোর শরীর, বা বাড়ির যারা সিনিয়র জুনিয়র রয়েছেন, সকলের স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আজ মা, কাল বাবা, পরশু ভাই, তারপরের দিন বোন, তারপরের দিন আবার মা, এইভাবে একটা ভোগান্তি, এবং অ্যাকচুয়ালি এটাকে মেডিকেল এক্সপেন্সেস বলছে। তবে আশা করতে পারি খুব বড় কোনো সমস্যার জায়গা হয়তো তৈরি হচ্ছে না বা তৈরি হওয়ার কথা বলছে না। আপনি যখন কুম্ভ রাশি বা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। কুম্ভ রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই মুহূর্তে যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, ভালো রেজাল্ট পাচ্ছেন। 1 মাস, 2 মাস, 8 মাস, 9 মাস, ইভেন এ মাসে ডেলিভারির ডেট, মোটামুটি পজিটিভ রেজাল্ট হচ্ছে এবং বাচ্চার শরীর ভালো থাকবে, অসুবিধা নেই। দেখুন, কোনো সার্জারি বা কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকলে সেটা পজিটিভ হচ্ছে, এটা কিন্তু ভালো পয়েন্ট। তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। কিন্তু সাড়ে সাতির থেকেও বেশি চাপ রাহু দিচ্ছে এই মুহূর্তে, দ্বিতীয়ভাবে বসে। ইনভেস্টমেন্ট খুব দেখে শুনে করা উচিত, খুব ভীষণ রকমের দেখে শুনে ইনভেস্ট করতে হবে বা ইনভেস্টমেন্ট করা উচিত। প্রচণ্ড সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। খুব প্রয়োজনীয় বা নেসেসারি যেগুলো, সেগুলো ছাড়া এই মুহূর্তে ইনভেস্টমেন্টের সময় নয়। ইভেন লাক্সারি করতে চাইছি, লাক্সারিয়াস গুডস বা গেজেটস, এগুলো কিনতে চাইছি, এই মুহূর্তে কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু এটা সময় নয়। যদিও ট্যুর বা ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর বা কোথাও ছোটোখাটো কোনো ট্যুর বা ট্রাভেল যদি করতে চান, সেটা হতে পারে। কোনোভাবে অর্থ প্রতারণার একটা চান্সেস তৈরি করছে, একটু লক্ষ্য রাখবেন। আপনি কোনো ইনভেস্ট করলেন, দেখলেন ভুল জায়গা বা এই ব্যাপারগুলো, এইরকম ব্যাপার চলছে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন। আসবো চাকরির জায়গায় আর বিজনেসের জায়গায় কেমন হতে পারে, কারণ আমরা ইনকাম করব তবে তো খরচা করব। তো ইনকামটা করছি কি দিয়ে, চাকরি বা ব্যবসা। চাকরি ক্ষেত্র যদি দেখি, চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি বলুন তো, 2 বছর 3 বছর আগে ধনু যে সিচুয়েশন ছিল, আজকে কুম্ভের সেই পরিস্থিতি। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা, এগুলো নিয়ে আপনারা চলছেন বা বাঁচছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, চাকরি ক্ষেত্র ভালো রেজাল্ট দেবে। শত্রুতা থাকছে, প্রফেশনাল জেলাসি ভীষণ, আপনাকে ভালোবাসবে, প্রেম করবে, প্রেম ওই প্রেম বলছি না, খুব প্রেমের সম্পর্ক, এসব গল্প হবে না, এসব গল্প বা এইসব জায়গা হবে না। 2-3টে জায়গাকে ফলো করুন। এক হচ্ছে নিজের কাজ নিজের দায়িত্বে করা, নিজের হাতে করা, এটা বেটার রেজাল্ট দেবে। যদিও একটু শত্রুতা থাকছে, কিছু বাধা বিপত্তি তৈরি করবে, ফ্যাক্ট, বাট কাজ ভালো হবে। আপনি যখন দায়িত্ব নিয়ে কাজ করছেন, টার্গেট বেসিসে যাদের কাজ,
ধরুন কারুর টার্গেটে কাজ হয় ইয়ার এন্ডিংয়ের সময়, এ মাসে 2 কোটি তুলতে হবে, হয় না টার্গেট, তো এটা বেটার রেজাল্ট দেবে। যখন কোনো ইম্পর্টেন্ট প্রজেক্টের পার্ট বা আপনি লিড করছেন, অনেকে কর্পোরেটে রয়েছেন যাদের টিম রয়েছে, তো আপনি লিড করছেন, এই ব্যাপারগুলো থাকলে পজিটিভ রেজাল্ট হচ্ছে। কিন্তু খাটনি প্রচুর, খাটনি বা খাটাখাটনি বা কি বলবো প্রেসার বলতে পারি, তো প্রেসারের জায়গা কিন্তু প্রচুর বন্ধুরা। তো আপনি যখন কুম্ভ, আপনি যখন চাকরি করছেন, আপনি অনেক বেশি সাবধানে বা সতর্কভাবে, তবে দায়িত্ব নিচ্ছি, কাজ হবে। চাপ রয়েছে, চাপ নিতে তো গেছেন, তো অসুবিধা তো নেই, কিন্তু কাজ এগোবে বা কাজ হতে পারে, হতে চলেছে, এক্সপেক্টেড। ফ্রেশার্সরা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন, কিন্তু চেঞ্জ করতে চাইছি। ধরুন আমি ধর্মতলায় একটা কোম্পানিতে চাকরি করি, আমি যেতে চাইছি বেহালাতে। এই চেঞ্জ কিন্তু এই মুহূর্তে উপযুক্ত হচ্ছে না। খুব অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোনো উচিত কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যদিও বিদেশ যাত্রার জন্য সময় ভালো, কিছু বড় প্রজেক্ট নিয়ে কাজ করুন, বড় প্রজেক্টকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করুন, বড় দায়িত্ব নিন, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে কুম্ভর জাতক বা জাতিকা। তবে কালিক বা বন্ধুত্ব, ওই যে বললাম খুব প্রেম, এবার যারা অফিসে প্রেম করেন, মানে ধরুন এরকম ব্যাপার যে আপনারা প্রেম করছেন অফিসে, সে তো একজনের সাথে, সেটা তো আলাদা জিনিস, কিন্তু ওভারঅল একটু দেখে চলতে হচ্ছে। তবে কাজ এগোবে, চাপ আপনাকে নিতে হবে, কিছু লোক ঘাড়ে বন্দুক রাখবে, তো কী করা যাবে, রাখুক। তবে কথাবার্তা মানে বলবেন একদম ডেডিকেটেডলি, এবং কথাবার্তা যখন কোনোভাবে এগোবেন, কোনো জায়গায় এগোবেন, প্রমাণ রেখে বা সব মিলিয়ে একটু ঘটনা এটা, তো এটা একটু দেখুন। যারা দূর যেতে চাইছেন তবে ভালো হচ্ছে, যারা বিদেশ থেকে এখানে ফিরতে চাইছেন তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, তো লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা বিজনেস কিন্তু ভালো চলবে। আপনি যখন কুম্ভের মানুষ, আপনি কোনো বিজনেস বা ব্যবসা করছেন, কোনো বাণিজ্য চালাচ্ছেন বা বিজনেস হচ্ছে, এক্সপেক্টেড বিজনেস ভালো হবে। আমি বলতে পারি 16-17 দিন, 30 দিনের মধ্যে, 28 দিনের মধ্যে ভালো রেজাল্ট দেবে। তো বিজনেস পার্ট যথেষ্ট ভালো, কাস্টমার ডিল হবে। আমি বলবো প্রচুর কাস্টমার পাবেন না, কিছু বাঁধা ধরা কাস্টমার তৈরি হবে যারা রোজ আপনার কাউন্টার থেকে মাল নেবে। এইটাই তো ব্যবসাদাররা চান, যে একদিন 20 জন লোক এলো, পরের দিন 5টা লোক এলো না, এটা কি তার থেকে বাঁধা ধরা, এই ব্যাপারটা কিন্তু ভালো। তো কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া, নতুন স্টার্ট আপ করা, পার্টনারশিপে যাওয়া উচিত নয়। আপনার কাউন্টার লেবার নির্ভর যদি বিজনেস করছেন তাহলে অসুবিধা রয়েছে, আপনি মালিক, আপনি লেবার, আপনি সব কিছু, হ্যাঁ সাথে 1-2জন হেল্পিং হ্যান্ডস রয়েছে, সেখানে অসুবিধা নেই, কিন্তু এই ব্যাপারটাকে একটু দেখুন কুম্ভর জাতক বা জাতিকাদের। ফ্রিল্যান্সিং একটু চাপ থাকলেও ভালো কাজ হচ্ছে, নতুন কিছু শিখতে চাইছেন, ভালো ফল দিচ্ছে। আসবো দাম্পত্য জীবনের জায়গা, আমি বলছি প্রফেশনাল ফিল্ড ভালো, চাপ রয়েছে, দাম্পত্য জীবন ভালো নয়, দাম্পত্য জীবন খুব একটা ভালো চলছে না, খুচরো ভোগান্তি লেগে রয়েছে, ডিস্টেন্স থাকছে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে। আমি তৃতীয় ব্যক্তির প্রবেশ বলছি না যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো অন্য পুরুষ বা অন্য স্ত্রী অন্য মহিলা আসছে, আমি বলছি পরিবারের ইন্টারফেয়ারেন্স বড্ড বেশি হয়ে যেতে পারে সব বিষয়ে, সব ক্ষেত্রে, অর্থাৎ ইন লস বা শ্বশুর বাড়ির লোকজনদের থেকে সমস্যা মাথা ছাড়া দিতে পারে। দেখুন যেগুলো ব্যাপার, যে 2-3টে জায়গা যদি দেখি, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের তো একটু জায়গা রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এটা ব্যাপক এফেক্ট দেয় না। এফেক্ট হচ্ছে হয়তো কেউ চালিত করছে সম্পর্কটাকে, মানে কেউ একজন বলছে এইভাবে এই হোক, এইভাবে ওই হোক, সেইভাবেই একজন কাজ করছে, এটা ঘটনা। বেড রিলেশনশিপের জায়গা ভালো হচ্ছে, এবং দুজনের মধ্যে বন্ডিং খারাপ নয়, কিন্তু ওই জায়গাগুলোর জন্য অসুবিধা হবে আর খুচরো অশান্তি লেগে থাকছে। বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু ভালো। অনেকে প্রশ্ন করেন যে 7.5 কি বিয়ে হয়? ইয়েস, 7.5 বিয়ে হয়, বিয়ে ভালোও হয়, সুখেরও হয়। তো বিয়ের যোগাযোগের জন্য, বিয়ের কথাবার্তা এগোনোর জন্য, বিয়ের দেখাশোনার জন্য সময় ভালো হচ্ছে, ভালো চলছে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, বাজে অশান্তিতে জড়াবেন না, সন্দেহ দূর করুন সম্পর্কের মধ্যে, সম্পর্কের জায়গা থেকে। অনেকে দেখি এখনও সন্দেহ করে কার সাথে দেখা করতে যাচ্ছে বা এগুলো অ্যাকচুয়ালি দেখি, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনের যুগ, ঘরে বসে মানুষ অনেক কিছু করতে পারে। তো সন্দেহ দূর করুন, প্রেম ভালো চলবে, প্রেম ভাঙার জায়গা নেই। 1-2জনের ক্ষেত্রে কাট অফ হতে পারে, কিন্তু ওভারঅল সম্পর্কগুলো স্টেবল। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইন জটিলতা, এই ব্যাপারগুলো, এই রকম জায়গা যাদের চলছে তারা যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন। পরিবারের প্রতি কর্তব্য পালন, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন,
এদের প্রতি এনাদের প্রতি কর্তব্য বা কর্তব্য পালন আপনি ভালোভাবে করতে পারছেন, কিন্তু কতটা দাম পাবেন, উল্টো দিকে সাপোর্ট কতটা পাবেন আমি এটা বলতে পারবো না, বরং পাবেন না এটাই বলতে পারি। বাট আপনি মনে প্রাণে জানবেন বা আপনি ফিল করবেন না ভাই আমি করেছি, আমি কর্তব্যগুলো পালন করেছি, কে কী দেখলো কে কী দেখলো না অ্যানাদার ইস্যু, বাট আপনি আপনার কর্তব্য পালন। আমরা তো এটা চাই। অনেকে হ্যাঁ অবশ্যই নাম করলে তো ভালোই লাগে, প্রশংসা করলে তো ভালোই লাগে, কিন্তু কর্তব্য পালনের জায়গা যথেষ্ট ভালো হচ্ছে বা ভালো হবে। এই মুহূর্তে ধার দেনায় যাওয়া, বড় ধার দেনা করা একটু অসুবিধা রয়েছে। আমি অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি এই মাস সফলতা প্রাপ্তিতে বাধা, কাজ করে দাম না পাওয়া, আমি 10 টাকা পাওয়ার জন্য 15 টাকার খাটনি খাটছি, বা আমি 10 খেটে 8 পাচ্ছি, এই ব্যাপারটা। এবং আসবো মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটা স্টুডেন্টদের পার্ট, ছাত্রছাত্রীরা, কারণ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পরপর পরীক্ষার মাস, নিট রয়েছে, এইচএস রয়েছে, মাধ্যমিক রয়েছে, কলেজ লেভেলের পরীক্ষাগুলো পরপর, এবং কম্পিটিটিভ এক্সাম তো লেগেই রয়েছে। তো বন্ধুরা এটা ঘটনা, সাকসেস রেশিওটা একটু কম হচ্ছে। আপনার পড়াশোনার ঘাটতি থাকার কথা নয়, মানে আমি 2-4 জন হতে পারে যে পড়ছে না, আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি যারা একটু ভালো স্টুডেন্ট তারা যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করবেন, ব্রেন যথেষ্ট ভালো, টিচারদের সাপোর্ট রয়েছে, কিন্তু সাকসেস কম। তো এই জায়গাটাকে মেকআপ দিন পরিশ্রম দ্বারা, বুঝেই নিতে হবে যে ভাই আমি সাকসেস কম পাবো, তো আর একটু বেশি পরিশ্রম করি বা পরিশ্রম দিই। উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট বেশি সাকসেস রয়েছে তুলনামূলকভাবে, আমি যদি দাঁড়িপাল্লায় ফেলি, বাট আপ টু এইচএস বা এই লেভেল পর্যন্ত চাপটা বেশি, তো খাটনি বাড়ান। টিচারদের সাপোর্ট রয়েছে, টিচারদের থেকে আরও বেশি করে আদায় করুন বা আদায় করার ব্যবস্থা করুন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য বেটার হবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো গ্র্যাজুয়েশন, মাস্টার্স লেভেল, পিএইচডি বা এমফিল বা এই ব্যাপারগুলো, কম্পিটিটিভের জন্য তৈরি হওয়া, বা ধরুন কেউ এমবিএ করছে, এমবিসিএ করছে, সিএ করছে, এই ব্যাপারগুলো, বা বিদেশে গিয়ে পড়াশোনায় সাকসেস রয়েছে। কিন্তু এটা হতে পারে ধরুন আমি এমবিএ পাস আউট করছি, ইন্টারভিউ চলছে, বা ওই যে হয় না যে মানে ইন্টারভিউ দিয়ে এলাম, সেখানে ভালো কোম্পানি ভালো স্যালারি পেতে প্রবলেম দেবে, ঢুকে যান এই মুহূর্তে যারা চান্স পাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু বাধা রয়েছে, বাট হবে, এটা বলতে পারি। তো সামগ্রিকভাবে এটাই বলতে চাইছি, মানসিক চাপটা একটু বেড়ে যাচ্ছে, স্ট্রেস বাড়ছে, মেন্টালি কোনো না কোনোভাবে একটু প্রেসারে রয়েছেন, এবং মনের মধ্যে একটা অজানা আতঙ্ক, একটা ফিয়ার কমপ্লেক্সন কাজ করতে পারে। এটা একটু লক্ষ্য রাখুন। ওভারঅল বিশাল কিছু খারাপের জায়গা নেই, সব কিছু একটু ডিলেতে হবে, বাট ফেব্রুয়ারি মাস কাজ ভালো হচ্ছে, এটাই আনন্দের জায়গা। দাম্পত্য জীবনটা একটু খেয়াল রাখুন, ফ্যামিলির হেলথ একটু খেয়াল রাখুন, দরকার ছাড়া খরচা না করুন। জিস্ট এটুকুই থাক। ধর্মভাব প্রবল, ধর্ম এবং আধ্যাত্মিকতা, দৈব সাপোর্ট দেবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, টেনশান কম করুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এবং নিজের ওপর ভরসা রাখুন, আপনার ওপরওয়ালার ওপর, আপনার ভগবানের ওপর ভরসা রাখুন, বেটার হবে। এটুকুই থাক। প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।